হলো আমি এই অনলাইনে কিছু আহ, নতুন ভ্যারাইটির অ্যাডেনিয়াম আনিয়েছিলাম। তো এইগুলো এখন লাগাবো যে এগুলোতে সব এরকম মনে হয় ফাঙ্গাসের কিছু জার্ম, এই যে এরকম কালো 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 স্পট স্পট হয়ে রয়েছে। এই জায়গাটাতেও আছে। আমি দেখাচ্ছি, এই জায়গাটাতে এই এইগুলোর জন্য আমি এটাতে আছি। এই যে এই যে সমস্ত এই কালো কালো দাগ দাগগুলো, এইগুলোকে আমি ঠিক ভরসা পাচ্ছি না এখন লাগাতে। ওরা তো আহ, সার্ফ টাফ জাতীয় কিছু দিয়ে লাগিয়ে টাগিয়ে দিয়েছে মনে হয়, কিন্তু আমার এই যে এই জায়গাটা যেমন এই যে নষ্ট হয়ে যাচ্ছে, জোড়ার জায়গাটা, এইগুলোকে আমি পরিষ্কার করে যদি না দিই তাহলে এখান দিয়ে গাছটা মরে যাবে। এই যে এটাকে আমি পরিষ্কার করে তারপরে হলুদ লাগিয়ে দিয়েছি। এরকম করে পরিষ্কার করে করে হলুদ লাগিয়ে দিলে তাহলে হয়তো গাছগুলো আমার মরবে না। তো আমি এই জন্য পুরোটাতে আবার লাগিয়ে দিচ্ছি না, এটা একটা শুকনো কিছু, পুরোটাতে ভালো করে একদম হলুদ গুলে নিয়েছি, ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি হলুদ। আমার আগের যে অ্যাডেনিয়ামগুলো আছে ওইগুলো যেখানে যেই জায়গাতে প্রবলেম সেই জায়গাতে একটু হলুদ লাগিয়ে দিলে আমি দেখেছি ঠিক হয়ে যায়। আর এই 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 চারাটা এসছে যে দুটো মাথা ছিল, একটা মাথা তো পুরোই নষ্ট হয়ে গেছে, আরেকটা মাথা এই যে আমি কেটে তারপরে এরকম করে হলুদ লাগিয়ে রেখেছিলাম। এখন এটা মনে হচ্ছে এটা ঠিক হয়ে গেছে, কিন্তু এসব জায়গাগুলোতে ঠিক উম, মনে হচ্ছে ঠিক হবে না। তো আমি এইগুলোকে এক্ষুনি লাগাবো না, এক্ষুনি আমি এগুলোকে একটুখানি এই যে হলুদ গুলে নিয়েছি এইগুলো ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে পুরো একদম যেই জায়গাগুলোতে এরকম কিছু প্রবলেম মনে হয় সেই জায়গাগুলোতে, বিশেষ করে এই যে দাগ দাগ আছে না, এগুলো ফাঙ্গাসের জার্ম হতে পারে, আমি ঠিক ভরসা করতে পারছি না। কেন এইটার তো একটা মাথা নষ্ট হয়ে গেছে অলরেডি, আস্তে আস্তেই একটা মাথা যেদিন খুলেছি খুলেই দেখেছি এই মাথাটা এরকম নষ্ট, একদম পচে গেছে। তো আমি এই এই জায়গাটা থেকে একদম গোড়ার থেকে কেটে ওই মাথাটা বাদ দিয়ে দিয়েছি, যাতে বাকিটাতে কোনোভাবে না ধরতে পারে। এখন ভাবছি সবটাতেই আমি হলুদ লাগিয়ে দিই। হলুদ কিন্তু ভীষণ রকম কাজ হয় হলুদে। আমি অন্য যেগুলোতে লাগিয়েছি সবগুলো কিন্তু আমার খুব ভালো আছে। আমার আগে যেই অ্যাডেনিয়ামগুলো লাগিয়েছিলাম ওইগুলোতে যখনই কোনো রকম ডিস্টার্ব দেখি তখনই আমি এরকম করে হলুদ গুলে লাগিয়ে দিই। এইরকম করে লাগিয়ে দেবেন খুব ভালো করে, যদি আপনারা এইরকম অনলাইনে চারা আনেন আর এইরকম কিছু দেখা যায়, এই যে শুকনো কালো কালো হয়ে থাকে, এইগুলো কিন্তু কোনো ভরসা নেই এই জায়গাগুলোতে। এই এই যে এটা হয়েছে এই জায়গাটা কিন্তু এক্ষুনি নষ্ট হওয়ার ভাব ধরেছে, তো আমি এই জায়গাটা কেটেই ফেলবো এখন। এখন এই যে কালো জায়গাটা, জায়গাটা যদি কেটে না ফেলি আমার কিন্তু এই এইটার একটা মাথা এরকম করে নষ্ট হয়ে গেছে, এটা ওরা যে পাঠিয়েছে এরকম ছিল। তো আমি দেখেছি পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন এই জায়গাটা আমি পুরো কেটে ফেলে দেব। ওদের নিশ্চয়ই এই যে নার্সারি যেখান থেকে এসছে ওদের এই গাছগুলোতে ভীষণ রকম এই ফাঙ্গাসের, এই দেখতে পাচ্ছেন ভেতরে কালো, এইগুলো দিয়ে
এই এগুলো না কেটে বাদ দিই যদি, পুরোটা নষ্ট হয়ে যাবে। এই জার মধ্যে পুরোটাতে হয়তো হয়ে গেছে, কারণ সবগুলোর মধ্যেই দেখতে পাচ্ছি আমি এরকম। এই যে আমি পুরোটা কেটে বাদ দিয়ে দিয়েছি, কালো জায়গাটা পুরোটা কেটে ফেলে দিই। এখন আমি একদম ভালো করে বেশি করে এখানে এরকম করে হলুদ লাগিয়ে দেব। আপনারা যদি এরকম নার্সারির থেকে অ্যাডেনিয়ামের চারা কিনে আনেন, তাহলে কিন্তু যে না, ওরা ওরা তো অ্যান্টি ফাঙ্গাস যেগুলো আছে, কি বলে এগুলোকে, ওই সাপ টাপ জাতীয় ওষুধ এইসব কিছু ওরা দিয়ে দিয়েছে, কিন্তু দিলে কি হবে, জার্মটা খুবই বাজে, সবগুলোর মধ্যে এরকম কালো কালো স্পট। আমি যদি এই স্পটগুলোর ওপরে যেগুলোতে একটু, এইটা তো এরকম যেমন হয়েছে ভেতর দিকে এরকম ডেবে গেছে, এরকম করে ওইটা পুরোটা একটা মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি আমি এই জন্য আর এটার জন্য অপেক্ষা না করে সবগুলোতে পুরো ভালো করে এরকম করে হলুদ লাগিয়ে দিচ্ছি, যাতে আমার গাছ নষ্ট না হয়। ওদের এই জিনিসের ভরসাতে থেকে তো লাভ হবে না, তারপর আমার গাছ নষ্ট হয়ে যাবে। এই যে জায়গায় জায়গায় কালো কালো স্পট আছে, কিন্তু আমি এগুলোকে স্পটগুলোকে নতুন ব্লেড নিয়েছি, আমি এই স্পটগুলোকে তুলে আমি ফেলে দিচ্ছি। এগুলো থাকলে এই এই যে কালো স্পট একদম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এইগুলো ফেলে দেবেন, ফেলে পরিষ্কার করে এতটুক করে রাখলে তাহলে আর জিনিসটা বেড়ে গাছটাকে মারার ভয় থাকবে না। আমি এরকম করে দিলাম। তো অনেকেই তো আপনারা, কেন আমি আনি, সবাই আনে ইয়ে থেকে, নার্সারির থেকে চারা। এক এক নার্সারিতে এক একটা রোগের অনেক সময় অ্যাটাক হয়, ওই রকম অ্যাটাক হলে ওরা ওষুধপত্র দেয় ঠিকই, তবু ধরে ফেলে। তো এটা দিয়ে যে পাঠিয়েছে, ওষুধপত্র দিয়ে যা ওই সাপটা কিছু একটা দিয়েছে, কিন্তু তবু এরকম ভাবে ডিস্টার্ব হয়ে গেছে। আমি এখন এইগুলো বেশি শেকড় রয়ে গেছে, আমি কিছু ফেলে দেবো, এইটা রাখবো না। শেকড়গুলো কাটলে সেই জায়গাগুলোতে খুব লক্ষ্য করে একটুখানি ভালো করে হলুদ লাগিয়ে দেবেন। আর যেই জায়গাতে একটুখানি চোট লাগবে গাছের, সেই জায়গাতেই ভালো করে হলুদ লাগিয়ে দেবেন। এখন হলুদটা শুকোলে তারপরে আমি ইয়ে করব, গাছটা লাগাবো। আজকে লাগাবো না, ভেবেছিলাম আজকে লাগাবো গাছগুলো, আজকে লাগাবো না, আজকে এগুলো শুকাক, হলুদগুলো শুকিয়ে গেলে তারপরে আমি লাগাবো। এই যে এটাতে হয়েছে, এই যে হয়েছে, এগুলো কিন্তু ঘষা খাওয়া না, এইগুলো শুধুমাত্র, হ্যাঁ এখানে আছে, এইখানটাতে আছে ব্লেডটা, এই এই যে ডেবে গেছে, এই যে ডেবে যায় যখন, ওই জায়গাটা মানে পুরো জার্মটা ঢুকে যাচ্ছে। এই যে আমি এগুলো কেটে ফেলে, না না,
জার্মটাকে না ছাড়ালে পরে কিন্তু এইটা গাছটাকে মেরেই ফেলবে। পাতা বেরোচ্ছে ঠিকই, কিন্তু জার্ম আছে। আমি এই জন্য পুরো গাছে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দেবো দেবো, সবটা দিয়ে দেবো। এটা পুরো ছাড়াতে লাগবে। না, এটা ছাড়াবো না, দাবে নি, দেবে গেলে ওইগুলোকে ছাড়িয়ে দিলে ভালো হয়। এটাতে কম আছে স্পট, এই যে অল্প অল্প স্পট আছে, এটাতেও দেব, কিন্তু এটার এই যে আমি সব ছোট ছোট শেকড়গুলো সব কেটে ফেলেছি। এইখানে আরেকটা আছে, এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার ইচ্ছে এই এই যে এইখানে 3টে শেকড় আছে, এই 3টে শেকড় দিয়ে একটা বিনুনি মতো বানাবো। আর এই শেকড়টাকে নিলে ভালো হবে, এটা নেব আর এইখানের 2টো শেকড় নেব। তো আমি এটা 3টে দিয়ে একটা বিনুনি মতো বানাবো, আর এই শেকড়টা যে এরকম উল্টো পাল্টা হয়ে আছে, এটাকে একটা এরকম প্যাচ করে দেব, তারপরে এরকম হয়ে যাবে জিনিসটা, এরকম হয়ে যাবে একটা বেশ সুন্দর একটা এরকম করে শেপ করে দেব। তো আমি এই জন্য এই শেকড়টার উপরে এই শেকড়টা তুলে দিলাম, এখন বসাবো যখন তখন আমি এরকম করে বসাবো। এটা ছিল এরকম, এই যে এরকম ছিল, এরকম ছিল। তো আমি এটাকে এটার উপর তুলে দিচ্ছি যাতে শেপটা ভালো হয়। এগুলো অ্যাডেনিয়ামের শেকড়গুলো শেপ ভালো করার জন্য এই সরু শেকড়গুলো আগে কেটে ফেলতে লাগবে, বুঝে সুঝে কাটতে লাগবে যাতে অন্য জায়গায় খোঁচা না লাগে, আর ভালো ইয়েগুলো যাতে নষ্ট না হয় এরকম করে কাটতে লাগবে। এটা রাখবো, এটা দিয়ে এই দিকটাতে এনে বিনুনিটা বানাবো। মোটামুটি আমি কেটে পরিষ্কার করে ফেলছি, এইখানে শেকড়গুলো রাখবো না, উপরের শেকড়ও কেটে দেব। এখন এই যে আমি শেকড়গুলো কাটলাম, এই এই জায়গাগুলো সব আমার হলুদ দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে আগে এইগুলোকে যাতে জার্মগুলো নষ্ট হয় সেই জন্য আপনাদের যাদের যারা সাপ টাপ জাতীয় কিছু, সাপ তো খুব ভালো শুনেছি, সবাই সাপটাই বিশেষভাবে ইউজ করে ফাঙ্গাল ইনফেকশনের জন্য, সাপটা দিতে পারেন, বা সাপ না হয় অন্য যেই ফাঙ্গাসের জন্য যা আপনারা ইউজ করেন প্রোটেকশনের জন্য তা দিয়ে নেবেন। কেন ওরা ওরা তো পাঠায়, যে ওরা দিয়েই পাঠায়, কিন্তু তাও অনেক সময় এরকম গন্ডগোল হয়ে যায়। তো আমার এগুলোকে আমি এইভাবে করে নিচ্ছি যাতে লাগানোর পরে আর গাছের কোনো রকম রোগ টোগ না হয়। আর এগুলোর তো এই রোগ মানে গাছ একদম পচিয়ে ফেলবে, তো এই জন্য আমি আগে ভাগে পুরো কাভার করে নিচ্ছি। আর এখন আমি যে শেকড়ের মাথাগুলো কেটেছি সেই জায়গাগুলোতে খুব ভালো করে হলুদ লাগিয়ে দেব। ওইগুলোরও কেটেছি, তো আমি এইটাতে দেখালাম। আপনারা এই ইয়েগুলোকে কি বলে এটাকে, এখন আমি সব যত জায়গা থেকে আমি শেকড় কেটেছি সবগুলোকে খুব ভালো করে এই যে এইসব এই যে দানা দানা হয়ে রয়েছে এই জায়গাগুলোর থেকে আমি ছোট শেকড়গুলো কেটেছি, এই যে এরকম জায়গাগুলোর থেকে। এখন আপনারা যখন গাছটা আসবে ইয়ের থেকে, নার্সারির থেকে, এই কডেক্সটাকে শেপ দেওয়ার জন্য ওই ছোট শেকড় কিছু কেটে একটুখানি
চেষ্টা করবেন যাতে এই আপনি যা চাইছেন এর কাছাকাছি ভাবে কিছু হয়। তো ওই রকম ভাবে ছোট শেকড়গুলো কেটে বাদ দিয়ে দেবেন। আমি ওইভাবেই করছি। এইখানে আরেকটা বাড়তি শেকড় আছে, এটা ফেলে দিলাম। যেইখানটা থেকে আমরা কাটবো সেইখানটাতে খুব ভালো করে হলুদ লাগিয়ে দেব। এখন রেখে দিল। তো আমি শুধুমাত্র ওইটুকুই বলতে চাইছি, আপনাদেরকে দেখালাম যে আমি যেগুলো অনলাইনে এনেছিলাম সেগুলোকে আমি যেমন এসছে তেমনই যে গাছ তুলে লাগিয়ে দেব তা করলাম না। আমি এগুলোকে একটুখানি কেটে ছেটে একটু পরিষ্কার করে তারপরে এগুলোকে আমি করতে চেষ্টা করলাম। আর বিশেষ করে ওইটাই করবেন যে যাতে কোনো রকম ইনফেকশন যদি থাকে দেখতে পান, না থাকলেও আমার মনে হয় এগুলোকে একটুখানি এরকম করে একটু ফাঙ্গিসাইড কিছু দিয়ে নিলে ভালো হবে। আমি ফাঙ্গিসাইডের জন্য হলুদটা ইউজ করি, তো আমি এই জন্য হলুদ লাগাচ্ছি। আপনারা এটাতে দেওয়া হয়নি, পিছের দিকটা তো একটু কম পড়েছে। ওটাতে কিচ্ছু হবে না, ওই জায়গাটা একদমই ভালো। এখানটাতে আমি আর বেশি করিনি, ভালোই রয়েছে তোমারটা। আর কাটিও নি। এই জায়গাটা কেটে এইটা মধ্যিখানে থেকে লাভ নেই, এটাতে এই জায়গাটাতে একটু দোষ আছে। এইটা এখানে রেখে কিছু লাভ হবে না তেমন ডিজাইনের। তো আমি এই জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এমনিতে এটার শেপটা সুন্দর আছে, এই যে এরকম এরকম হবে। এইটাকে রাখবো না বুঝতে পারছি না, এটাকে কেটে ফেললেই ভালো হবে মনে হয়, এটাকে কেটেই দিই। তো এইরকম বাড়তি যে সমস্ত ছোট শেকড়গুলো থাকবে সেগুলো তো পরে বড় হয়ে যায়, এই জন্য আগে ভাগেই কেটে বাড়তি শেকড়গুলোকে একদম পরিষ্কার করে দেবেন। আর এইরকমভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন যাতে কোনো রকম ফাঙ্গাসে অ্যাটাক করতে না পারে, ফাঙ্গাসের অ্যাটাক যাতে কোনোভাবে না হয় গাছে। তো এই ছিল আজকের আমার অ্যাডেনিয়ামের উপরে আমি দেখালাম যে কি বলে নার্সারির থেকে এনে তারপরে অ্যাডেনিয়ামটাকে আপনি কিভাবে লাগানোর জন্য কিভাবে তৈরি করবেন। আজকে হলুদটা লাগিয়েছি, আপনারা ফাঙ্গিসাইড লাগালে পরে এমনিতে সাপ বা এই সমস্ত জিনিসগুলো লাগালে পরে শুকিয়ে গেলে ঘন্টা 2 ঘন্টা পরে লাগিয়ে ফেলা যায়, কিন্তু আমি আজকে লাগাবো না। আমি হলুদ লাগাই তখন পরদিন এই হলুদটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি পরদিন এইটাকে লাগাবো। তো কালকে আমি এগুলোকে পটিং করবো আর কি। তো আপনাদের যদি কিছু উপকারে লাগে দেখবেন, দেখে নিশ্চয়ই। আমার মনে হয় অনেক সময়ই নার্সারির থেকে এনে গাছ লাগালে পরে কিছু গাছ বাঁচে, কিছু গাছ মরে যায়। এই সমস্ত খুঁটিনাটি টুকটাক কারণের জন্য আমরা একটু লক্ষ্য করতে পারি না, অনেক সময় এই ভুলগুলো আমাদের হয়ে যায়। এটা যাতে না হয় সেই জন্য আমরা আগে ভাগে এই ব্যবস্থাগুলো নিলে পরে আমাদের চারা একটাও নষ্ট হবে না। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আর এটাতে আপনাদের যদি কোনো উপকার হয় বা সাহায্য হয়, যারা নতুনভাবে এডেনিয়াম করছেন তাদের জন্য বিশেষ করে আমি বলছি যে নিশ্চয়ই আপনাদের কিছু সাহায্য হবে। দেখবেন ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।